বাঙালির জাতীয় খাবার হচ্ছে ডাল এবং আলু ভর্তা। তার ভিতরে যদি হয়ে থাকে বেশি বেশি করে লাল লাল শুকনা মরিচ ভাজা, তাহলে তো কোনো কথাই নাই। আমি প্রথমত শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি ভর্তা করার জন্য, আর 2-3টা শুকনো মরিচ রেখেছি আমি ডালে ফোড়ন দিব। তার জন্য পেঁয়াজ এবং রসুন কুচি আর গোটা কয়েকটা আস্ত জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেব, এবং তুলে রাখা শুকনো মরিচগুলো আমি আলু ভর্তার জন্য রেখে দিয়েছি। যাই হোক, মনে হয়েছে যে পেঁয়াজ একটু কম হয়ে গিয়েছে, ডালটা অনেক, তার জন্য আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে এবার আবারও বাদামি কালারের মতো করে ভেজে নিয়ে তারপর আমি ডালের ভিতরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। যাই হোক, ডাল তো আমার খুবই পছন্দের। তারপরে যদি হয়ে থাকে টক, টমেটো, তারপর আম, তেঁতুল দিয়ে রান্না যদি হয় তাহলে তো কথাই নাই। তো ডালটা আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভর্তার জন্য শুকনো মরিচগুলো ভালোভাবে ডলে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব, সঙ্গে একটু সরিষার তেল তো অবশ্যই দিব ভর্তার জন্য। যাই হোক, শুকনো মরিচ ভর্তাটাও আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি আলুটা ভালোভাবে মেখে নেব। যেহেতু আলুটা গরম, তার জন্য একটু রেস্টে রেখে দিয়েছি, পানিটা ফেলে দিয়ে একটু ঠান্ডা হলে তারপর আমি আলুটা ম্যাশ করে ভর্তা করে নেব। যাই হোক, চলে আসলাম আলু ম্যাশ করার জন্য। তো আলুটা অনেক গরম, হাত দিতে পারছিলাম না, তাই একটা গ্লাস দিয়ে ভালোভাবে ডলে ডলে আর কি মেখে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ ভর্তাটা দিয়ে পরিমাপ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে একটা সুন্দর ভর্তা রেডি করে নিলাম। আর এইটা হচ্ছে আমাদের বাঙালির জাতীয় খাবার, ডাল এবং আলু ভর্তা। যারা আলু ভর্তা ডাল রান্না করে তারা কিন্তু এক পট চাউলের ভাত বেশিই নেয়, কারণ ওই দিন একটু বেশি বেশি করে সবাই খায়। আর আমার বাসাও ঠিক তেমনি, ডাল এবং আলু ভর্তা খুব মজা করে খেয়েছি আজকের খাবারটা। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।